শুভ সকালের মিষ্টি মিষ্টি অনেক অনেক শুভেচ্ছা আমার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বন্ধুদের। সো আজকের দিনটা এখান দিয়ে শুরু করছি। এই ডিউটি থেকে বেরিয়ে সবই তো জানেন বাস ধরার জন্য চললাম। চলুন বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। যে গলাটা একটু প্রবলেম আছে, খ্যাসখ্যাস করছে, ঠান্ডা লেগে গেছে। ওই দূরে ট্রাম বেরোচ্ছে ট্রাম ডিপো থেকে। আজকে গুড ফ্রাইডে, ছুটির দিন, রাস্তাঘাট একদম ফাঁকা। দেখুন গাড়ি ঘোড়া কম, বাস টাস কম। দেখি কতক্ষণে আমার বাস আসে, ততক্ষণ ওয়েট করে থাকি। বাস আস সেটা আমার নয়, সন্তোষপুর বিবাদীবাগ। দেখা যাক আমার বাস কখন আসে, কতক্ষণ অপেক্ষা করতে হয়। শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা লেগেছে, গলাটা ব্যথা করছে, কাজ করছে, গলাটা জ্বালা করছে। আমার বাস মনে হচ্ছে একটা আসছে। না না না, আমার বাস না, গড়িয়া। এক ছোটো থেকে ক্যাপসিকাম, হ্যাঁ হ্যাঁ ওটা দাও, ওটা দাও। 10 টাকা। শশা কত করে মাসি? শশা দাও একটু, দিয়ে দাও দিয়ে দাও। কেন না 30 করে নাম দিয়ে সবগুলো নিয়ে নেব। ছোট ছোট শঙ্কর মনে হয়, ছোট ছোট পার্সেল। আমি একটুখানি বড় পার্সেল নিতে এসেছি। আর মাছ কত করে আজকে? এটা তো ওই আর মাছটা নয়, ওটা খুব ভালো। পিসিও বলে যে ওটা আনতে আনলে ভালো, এটাও খেয়ে দেখো না, এটা খেয়ে দেখো না। না না, এগুলো অত ভালো খেতে হবে না। কত করে? 200 করে দেবে। একটু বড় দেখে দাও, গোল দেখে। বেশ 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 বেশ। এক কেজি হলো 900, 900 দাম নেবে। চা খেতে বসে গেছি। হ্যাঁ, কটার সময় ঘুমিয়েছো? 3:30। কালকে কারেন্ট ছিল না, 11:30 থেকে 3:20 অবধি। তারপরে এরা সারা রাত কালকে ঘুমোতে পারিনি, কালকে কারেন্ট ছিল না। আর কি করা যাবে, এই এবার গরমকাল শুরু হলো, কারেন্ট যাওয়া। কিন্তু আমাদের এখানে কারেন্ট কমই যায়। যাই হোক, করা যাবে আর, এটাই পার্ট অফ লাইফ। রান্নাবান্না এই যে শুরু করে দিয়েছি। কোথায় গেল আমার কিচেন? এই যে ওই যে কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, আমি কি দেখাচ্ছি, এই যে আমার রান্নাবান্না হচ্ছে। যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আজকে কুমড়ো ভাতে দিয়ে দিয়েছি, যে কুমড়ো ভাতে খাবো। আর সিদ্ধ মাছের ঝোল করবো। সিদ্ধ ঝোল বলতে এরকম সিদ্ধ ঝোল আজকে দেখাবো, দেখবেন আপনারাও নিশ্চয়ই করেন এরকম। আমরা এটাকে সিদ্ধ ঝোল বলি, অনেকে অনেক রকম বলে। তো আমি যে সিদ্ধ ঝোল করবো, কীভাবে কী করছি আজকে দেখাই। অনেকদিন রান্না। কালকে কারেন্ট চলে গেছিল, তুমি ঘুমাতে পারোনি? তারপরে আজকে তোমার স্কুল ছুটি? এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি, এখানে ভাত ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আর এই যেখানে তেল গরম হয়ে গেছে, সিদ্ধ ঝোল বানাবো। এই জন্য এই যে মাছ আনা ছিল, কাতলা মাছ, ভেজে নিই।
মাছগুলো ভেজে দিই। মাছগুলো লাল লাল করে ভেজে দিয়েছি, কারণ ঝোল হবে মাছ সেদ্ধ ঝোল, এগুলো মাছগুলো একটু কড়াকড়ি ভেজেছি। মেয়ের আবার পেটি চাই, বাবা পেটি চাই না। এগুলো ভেজে নিয়েছি কড়া করে, আর এই যে তেল আছে, অল্পই তেল আছে, একটু অল্প তেলে রান্না হবে। এবারে সবজিগুলোকে একটু ভেজে নেব। প্রথমে আলু দিয়ে দিই, আলুগুলোকে ভেজে, আলুগুলো কী হয়েছে এবারে পেঁপেগুলো দিয়ে দেবো। আলু এবং পেঁপেটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে নিই, আবার সবজিগুলো দেবো, বাদ বাকি সবজি এবার দিয়ে ঝিঙে, এইগুলো কাঁচকলাগুলো একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম খসটা কাটানোর জন্য। সবজিগুলো দিয়ে ভালো করছি। সিদ্ধ ঝোল, এগুলো খুব ভাজাভাজির দরকার নেই, তো সবজি যার যেরকম সবজি ইচ্ছা সে দিয়ে করতে পারে। এই যে আমি এটা করি, সেই কটা সবজি দিয়েছি, দিয়ে যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার অল্প করে একটু, বেশি না অল্প হলুদ দেবো, হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে, দিয়ে তারপরে এটাকে সামলাবো। আমি তো এখন আর কিচ্ছু দেবো না। ওরা একটু ভাজাভাজি হয়ে গেছে, নুন হলুদ দিয়ে এবার বেশ অনেকটা জল দিয়ে দেবো, দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে সাদলাবো, কীভাবে সাদলাচ্ছি সব দেখাচ্ছি। চলো দেখি ঝোলের কী অবস্থা। ও ওয়াও, তো ঝোল সব দেখি সেদ্ধ হয়েছে, হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে। এটাকে মাছগুলো দিয়ে দিই, দিয়ে এটাকে নাবিয়ে নেবো, তারপর এটাকে সাঁতলাম। চলো এটা নাবিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবারে সাঁতলাবো ঝোলটা। হ্যাঁ, প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, পাঁচফোড়নটা পুড়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে আছে ধনে জিরে আদা, ধনে বাটা জিরে বাটা আদা দিয়ে এটাকে একটু ভালো করে ধরে জলটা ভালো করে কষে, এই যে জল ঢেলে দিয়েছি, এটা ফুটে গেছে। এর মধ্যে ঝোলটা ঢেলে দেবো। আমার ঝোলটায় ফুটে গেলেই হয়ে যাবে, ঝোলটা একদম রেডি। বসিয়ে দিয়েছি। এর মধ্যে লঙ্কা যাবে না, লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা এগুলো যাবে না, আমরা দিই না। আমি জানি না, অনেকে হয়তো দিতে পারে কাঁচা লঙ্কা, বাট এটা ঝাল ছাড়াই হয়, এটা সিদ্ধ ঝোল। ঠিক আছে,
যাও, আমার সিদ্ধ ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার সিদ্ধ ঝোলের রেসিপিটা একটু প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যেগুলো আমি জানি। মানে আমি তো খুব বড় রাঁধুনি নয়, বাট আমার ভালো লাগে যেগুলো, আর মনের আনন্দে সেগুলো রান্না করি আমার ভালোবাসা দিয়ে, আমার স্বামী, আমার বাচ্চার জন্য। তো যাই হোক, আপনাদের কাছেও সেগুলো শেয়ার করি। আপনাদের ভালো লাগলে প্লিজ একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলো দেখি, ঝোলটা আবার হয়ে এসছে। আজকে খুব সিম্পল রান্না, কিন্তু এরপর আরও একটা রান্না আছে যেটা আমি সানা ম্যাডামের জন্য করবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঝোলটা হয়ে গেছে, এই যে খেতে দিয়ে দিয়েছে। এই যে কুমড়ো ভাতে মাখা হয়ে গেছে আমাদের, পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশি করে টিফিনে দিয়ে দাও। সঞ্জয় খাচ্ছে, এই যে এই দুষ্টুটা আজকে আমাদের ঘরে দুষ্টুমি করছে। সবাই দেখো, সবাই দেখে, সবাই দেখে, সবাই দেখে দুষ্টুকে। এই যে সঞ্জয় খাচ্ছে ঘি আর কুমড়ো ভাতে দিয়ে। ওর টিফিনটা দিয়ে দিয়ে, যে টিফিনে কুমড়ো ভাতে দিয়েছে। এবার পৃথিবীর সবচেয়ে ছোটো মাছটা ওকে দিতে হবে, এটা হচ্ছে বক্তব্য। এই যে ছোটো মাছটা ওর জন্য, উনি বড় মাছ খেতে পারেন না। যে আমার ভাগ্নির বাড়ি থেকে কাঁচকলা পাঠিয়েছিল, একটা কাঁচকলায় এত বড় কাঁচকলা, মোটা কাঁচকলা না, বলো? আর বেশি দিয়ে দেবেন? তোমার 2 পিস কাঁচকলা দিই, 2 পিস পেঁপে দিই, 2 পিস আলু দিই। না না, একটা দুটো কাঁচকলা দাও, দুটো আলু দাও, পেঁপে একটা দাও। পেঁপে একটা, আচ্ছা থাক। পেঁপে আমার মেয়ে খেতে ভালোবাসে, আমি খেতে ভালোবাসি, আমরা খাবো। তোমার তাহলে 2 পিস আলু দিলাম, 2 পিস কাঁচকলা দিলাম, 1 পিস পেঁপে দিলাম, ঠিক আছে? ওকে ফাইন। ঝিঙে দিই একটু। শীতকাল, গরমকালে এই ধরনের ঝোল খুব ভালো, শরীরের জন্যও ভালো, আর খেতেও খুব ভালো লাগে। রেডি, খেয়ে নিচ্ছে, অফিস যাবে। আমার আরও রান্নাবান্না আছে, করবো। এই যে আজকে বানাবো একটু চিলি চিকেন। সেই দোলের দিনকে ম্যারিনেট করে পকোড়া করেছিলাম, সেটা ছিল, রেখে দিয়েছিলাম। তো আজকে একটু চিলি চিকেন বানিয়ে নেবো। দেখছি পকোড়াগুলো আগে ভেজে নিই। বিশাল মেয়েটা তো খেতে চায় না, ওই জন্য নানা রকম আমাকে বানাতে হয়, যেহেতু খায়। আমার রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আমার মনে হয় নানান রকম রান্না করি, কিন্তু আমার ঘরে খেতে কেউ ভালোবাসে না। আমি একটু খেতে ভালোবাসি, আমার মেয়ে একটুখানি চাটা চুটা ভালোবাসে। সঞ্জয় এসব গলায় ব্যথা, একটু গার্গেল করলাম, একটু গরম জল খাচ্ছি। রান্না করতে করতে গলায় খুব ব্যথা, কাল সারা রাত খুব কষ্ট হয়েছে। আসলে কালকে হসপিটাল থেকে এসেই চান করেছি খুব ভালো করে, সাবান মেখে অনেক জল দিয়ে। তারপরেই ঠান্ডা গরম জল মিশিয়ে ফ্রিজ থেকে জল বার করে ঠান্ডা জল খেয়েছি, ব্যাস গলাটা ধরে নিয়েছে। আমি খুব একটা ঠান্ডা জল টল খাই না, খুব গরম পড়লে তখন একটু মিলিয়ে খাই। আমি একদম ঠান্ডা জল খেতাম। সঞ্জয় যেমন শীতকালেও ঠান্ডা জল খায়। এই যে সঞ্জয় বাবু বেড়ানোর জন্য রেডি হচ্ছে। আমারও অনেক কাজ, এগুলো করে নিয়ে চিলি চিকেনটা বানিয়ে নিয়ে মাছ নিয়ে এসেছি, সেগুলো ধোবো। কি মাছ এনেছি সব দেখাবো। এগুলো ধোবো, ধুয়ে আবার তারপরে চান ফান করে পুজো টুজো করতে হবে। সানা জানি না আজকে ছুটি কিনা, সানাকে ফোন করি, দিদার বাড়িতে আছে। একদিন পর আবার সঞ্জয়কে দেখাচ্ছি অফিস যাওয়া। এনা তোমার ফোন, এতদিনও এই সপ্তাহ থেকে আবার এই অফিসে যাচ্ছে। বুধবার থেকে ওই অফিস শুরু হয়েছে, তো এই অফিসে যাচ্ছে। বেলঘড়ি এখন যেতে হচ্ছে না, আবার কবে যেতে বলবে তখন যেতে হবে। প্রচণ্ড গরম, একটু বেশি করে জল খেয়েও, ঠিক আছে? দুর্গা দুর্গা, সাবধানে যাও, জল খেয়েও বেশি করে। শুনবেন না, কত উঁচু গাছ।
কত উঁচু। চলে যাচ্ছে, আমার অনেক কাজ আছে। চলে গেল, কি রোদ দেখেছে। আর চলে যা, আমি এবার ঘরে যাই। এই প্রচুর কাজ, রান্নাবান্নাগুলো করি, বাকিগুলো অনেক দিন রান্নাবান্না করিনি, টুকটাক থাকছে খাচ্ছি, রান্নাবান্নাগুলো ঠিকঠাক করে করি। সানাকেও ফোন করি, ফোন করা হয়নি। চিকেনগুলো সব ভেজে রেখেছি, এবারে ইয়েটা করে নেবো, চিলি চিকেনটা। দেখি তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, একে একে সব দিয়ে দেবো। আগের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, তারপরে দিয়ে দেবো একটু আদা কুচি। আমি যেমন করে বানাই তেমন করে দেখাচ্ছি, নানান লোকে নানান রকমভাবে বানাই, আমি এভাবে বানাই। তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো, দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি খুব নর্মাল ওয়েতেই বানাবো, আমার কাছে সব কিছু নেই, পেঁয়াজ পাতা পাতাগুলো আমার আনা হয়নি, নর্মালভাবেই বানিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো দিই, আমরা একটু ঝাল বেশি খাই, কারণ একটু ঝাল খেতে ভালোবাসে, এই জন্য কাঁচা লঙ্কা দিলে বেশি করে। যেহেতু চিলি চিকেন ঝাল ঝাল হবে, আর এগুলোকে একটু হালকা। রেডি হয়ে গেছে, একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়ে নামিয়ে 1 মিনিট নামিয়ে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি গ্রেভি গ্রেভি আমার চিকেন চিলি চিকেন রেডি। দেখুন চিলি চিকেনটা কেমন হয়েছে, আমি যতটা পারি করেছি আমার মতো করে। কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমার মেয়ে এটাই আমি পছন্দ করে, আমি যাই বানিয়ে দিই ওর খুবই ভালো লাগে, যাই এটা বানিয়ে দিয়েছি ওর জন্য। এবার আপনার চিলি চিকেন খাওয়ার জন্য আমি সন্ধ্যেবেলা উঠে 5:30 বাজে ডিম এগ রাইস করে দিচ্ছি। চিলি চিকেনটা কী দিয়ে খাবি, আমিও একটু নিয়ে যাবো, সোনার জন্য একটু নিয়ে যাবো। সন্ধ্যে ওসব খায় না, ওর জন্য ঝোল ভাত আছে, অফিস থেকে এসে ঝোল ভাতই খাবে। ডিম রাইস করে দিই। শরীরটা একদম ভালো না, যে খুব গলায় ব্যথা, খুব কাশি হচ্ছে, ঝটপট করে নিই। আবার পুরি ভাজা হয়ে গেছে, ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে তেল আর ঘি দিয়ে জিরে দিয়ে দিয়েছি, একটু যা তা মানে যা ইচ্ছা হচ্ছে দিয়ে করছি, কোনো মেথড ওয়াইজ করছি না, তাতে সেটা অনেক ভালো হয়। সবসময় তো খুব গতানুগতিকভাবে করা যায় না। বিরিয়ানি রাইসে ভাত করা দেবো, ভাজাভাজি হয়ে গেছে, ডিমগুলো নেড়ে চেড়ে রান্না দিয়ে রান্না। গুড ইভিনিং বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ রেডি হচ্ছে ডিউটি যাবো বলে। খুব জ্বর এসছে আর প্রচণ্ড কাশি হচ্ছে, বলেছিলাম না গলাটা ব্যথা, শরীর খারাপ নিয়ে সব করছিলাম, কারণ রেডি হতে গিয়ে মাথাটা খুব জোর ঘুরে গেল, আর পারছি না। আজকে আর ডিউটি যেতে পারবো না, শরীর আর চলছে না।
সঞ্জয় আসলে দিয়ে ওষুধ আনাবো, সেদিন খাই। প্রচণ্ড কাশি হচ্ছে, সারাক্ষণ 6-7বার গার্গেল করে ফেললাম, এখন একটু আধা দিয়ে চাও খেলাম। প্রচণ্ড গলায় ব্যথা, প্রচণ্ড। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আপনারা।